على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। আজকে আমরা আলোচনা করব সূরা দোহা অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মকাম ও মর্তবা আল্লাহ পাক দিয়েছেন। যেহেতু এর আগের সূরাতে আমরা বলেছিলাম হযরতে কাফফাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল নকল করেছিলাম যে নাজালাত হাযিহি সূরাতু, এই সূরাটা নাজিল হয়েছে অর্থাৎ সূরা লাইল নাজিল হয়েছে ফি আবু বকরিন ও ইনফাকিহি আলাল মুসলিমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সানেতে সূরা লাইল নাজিল হয়েছে এবং ইনফাকে মুসলিমিন মুসলমানদের জন্য মাল খরচ করার ব্যাপারে ওইটা নাজিল হয়েছিল। কিন্তু তার পরের সূরাটাই হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহের কওল অনুযায়ী তাফসিরে কাবীরে যেটা নকল করা হয়েছে যে তাতে বলা হয়েছে যে এই সূরাটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুকাম ও মর্তবাকে বয়ান করার জন্য, আর এর আগের সূরাটা সূরা লাইল হচ্ছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাম ও মর্তবাকে বয়ান করার জন্য। আচ্ছা, আমরা এই চার সূরা নূর ও জুলমাত যেটাকে বলেছিলাম, চার সূরা নূর ও জুলমাত, একটা হচ্ছে সূরা লাইল, তার আগে সূরা শামস, সূরা লাইল, সূরা দোহা, সূরা ইনশিরা, এই চার সূরা নূর ও জুলমাত। এই চার সূরাতে যে কসমের মুজাহারা হয়েছে এটা থেকে কসম খেয়েছেন আল্লাহ পাক। সেই কসম দেখা যাচ্ছে যে ঠিক রাতের বিপরীতে দিন, দিনের বিপরীতে রাত, তো এইভাবে করে কসম খেয়েছেন। পুরুষ তার বিপরীতে মহিলা, এর কসম খেয়েছেন। তো এই যে জিনিসগুলোর যে কসম, বিপরীতমুখী কসমের যে একটা মুজাহেরা আমরা এই চার সূরাতে দেখতে পাই। এবং কসম আস্তে আস্তে সূরা শামসে যত লম্বা কসম করা হয়েছে, তারপরে সূরা লাইলে তার থেকে কম, সূরা দোহাতে তার থেকে কম, এই যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমরা এগিয়ে যাব। এই সূরাতে আল্লাহ পাক বলছেন ওয়াদ-দোহা, অর্থাৎ উজ্জ্বল রোদের কসম। তামাজাত ও হারারাত যখন উজ্জ্বল হয়ে যায়, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি দ্বীপ্রহর, অর্থাৎ যখন একদম সূর্য ঠিক মাথার উপরে থাকে, যখন নামাজ পড়া হারাম করা হয়েছে ওই সময়টা, যে একদম সূর্য চতুর্দিকে সূর্যের আলোকে মানে প্রতিফলিত করে দেয়, যখন ধূপ খুব তামাজাত আর গরমি দিতে থাকে। এখানে এই দোহা যখন একদম আলো ছড়িয়ে যায়, ও দোহা রোদ্দু, উজ্জ্বল রৌদ্রের কসম খেয়েছেন আল্লাহ পাক। ও দোহা রওশন রৌদ্রু, তো রোদের ওই দিনের এই পজিশনকে কসম খেয়েছে যেটা দ্বীপ্রহর বলা হয়। তার বিপরীতে রাতের কসম খেতে পারতেন, কিন্তু না। ওয়াল লাইলি ইযা সাজা, অর্থাৎ রাতের কসম যখন তা আচ্ছন্ন করে ফেলে, যখন তা নিঝুম হয়ে যায়, ঠিক তার বিপরীতে, অর্থাৎ একদম মধ্যরাত, যেমন মধ্যদিন, ঠিক তার বিপরীতে মধ্যরাতকে নিয়ে এসছেন। যখন তা নিঝুম হয়ে যায়, চতুর্দিকে তার অন্ধকার ছেয়ে ফেলে, ওর কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছেন। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্টি হননি। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, কেন এই কথাটা কেন বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আপনার রব আপনার উপরে না তো অসন্তুষ্ট হয়েছে না আপনাকে ভুলে গিয়েছে? এই কথাটা বলার কারণ কি, আমরা শানে নুজুল দেখতে হবে এবারে। এই আয়াতের প্রেক্ষাপট, এই সূরার প্রেক্ষাপট, সূরা কখন নাজিল হয়েছে, কি পরিস্থিতিতে নাজিল হয়েছে, সেটা যখন আমরা গৌর ফিকির করব, তখন এই আয়াতের অর্থ আমাদের আরো স্পষ্টভাবে বুঝে আসবে ইনশাআল্লাহ তাআলা। আর সেটা কি, যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহির যে সিলসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, তার মধ্যে দেখেন
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যখন নাজিল হলো, তারপরে কিছুদিন ফাতরাতে ওয়াহি, অর্থাৎ ওহি বিরতি, ওহি বন্ধ হয়ে যায় রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির এই আয়াত নাজিল হয়। তো তারপরে যে ওহি আবার বন্ধ হয়ে যাওয়ার এই যে সিলসিলা ছিল, যে কেন ওহি বন্ধ হয়ে যাচ্ছে, যেমন কোরআনে পাকের ওহির যে সিলসিলাটা জারি থাকা যেমন মর্যাদা এবং তার হিকমতের উপরে মবনি আছে, ঠিক তেমনি এর গুরুত্ব, এর মর্যাদা, এর মহত্ব, বড়ত্ব বুঝে আসা সম্ভব হবে যখন ওহি বিরতি দেওয়া হবে। যেমন নাকি আমরা সারা বছর খানা খাচ্ছি, কিন্তু এক মাস যখন আমাদের খাবার থেকে রোকা হয়েছে, রোজা, তখন ভুকা থাকার যে কষ্টটা এবং খাবার সামনে যে আসার যে শুকরিয়া, এ দুটো জিনিসের মুজাহেরা একসাথে আমাদের সামনে চলে আসে এটাকে বোঝাবার জন্য। যেমন রাতের মর্যাদা দিনের এগনেস্টে, দিনের মর্যাদা রাতের এগনেস্টে। রাত যদি না হয়, আর আমরা যদি দেখতে পাই যে প্ল্যান্ট কিংডমের মধ্যে, অর্থাৎ গাছের যে জীবন এবং মানে কি বলে অ্যানিমাল কিংডম, এর মধ্যে যেটা দেখতে পাই, অর্থাৎ প্রাণী জগতের যে সিস্টেম আল্লাহ পাক তৈরি করে, যেমন উদ্ভিদ জগতের যে সিস্টেম আল্লাহ পাক তৈরি করেছে, দিনের বেলায় সূর্যের আলো থেকে তারা সালোক সংশ্লেষ করছে। গাছের পাতাকে রান্নাঘর বলা হয়, আমরা বিজ্ঞানে পড়েছি গাছের পাতাকে রান্নাঘর বলা হয়। সূর্যের আলো থেকে আলো নিয়ে তারপরে সেখানে রান্নাঘরে রান্না হচ্ছে, আর গাছের খাবার তৈরি হচ্ছে, আর গাছ ওই সময় অক্সিজেন রিলিজ করছে আর কার্বন ডাই অক্সাইড শোষণ করছে। আর মানুষের জন্য অক্সিজেনের দরকার আছে, গাছের সাথে মানুষের একটা সম্পৃক্ততা, একদম গহরা একটা সম্পর্ক এর মধ্যে থেকে রয়ে গিয়েছে। তো এইভাবে করে দিন আর রাতের কসম আল্লাহ পাক উঠিয়েছেন, একে অপরের সাথে তুলনামূলক এবং একে অপরের বিরোধী না, বলকে একটা এবং আরেকটার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে একটা মহৎ উদ্দেশ্যকে পুরো করতে যাচ্ছে। যেমন রাত যদি না থাকে তো পুরো কায়নাত লন্ডভন্ড হয়ে যাবে। যদি দিন না থাকে, আর কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আমি যদি এই দিনটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিই, আবার এই দিনের আলোর ঝলকানিকে সরিয়ে দিয়ে, কেউ আছে কি আমি আল্লাহ ছাড়া যে রাতের সুন্দর একটা পরিবেশ তৈরি করে তোমাদের জন্য আরামের ব্যবস্থা করতে পারে? আছে কি কেউ? আফালা তাসমাউন আফালা তুবসিরুন, আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে। তা আল্লাহ চাইলে এটা পারে, কিন্তু যদি এটা হতে থাকে তো মানুষের জিন্দগি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে এবং মানে কি বলে উদ্ভিদ জগৎ কি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না। সালোক সংশ্লেষ করবে, কিন্তু রাত্রের যে তাদের পরিবেশের দরকার আছে সে পরিবেশ তারা পাবে না। এই যে জিনিসগুলো পর আল্লাহ পাক দুটো আয়াতে বলেছে, আমি যদি দিনটাকে টেনে, তারপরে বলেছে আমি যদি রাতটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিই, ওইখানেই বলেছেন আল্লাহ পাক। তো কিয়ামত পর্যন্ত যদি আর সকাল না হয়, কোন খোদা আছে আমি আল্লাহ ছাড়া যে ওই রাতের অন্ধকারকে সরিয়ে দিয়ে দিনের আলোর ঝলকানি আনতে পারে? আমি আল্লাহ পাক ছাড়া কেউ আছে? আফালা তাসমাউন আফালা তুবসিরুন, আল্লাহ পাক বারবার করে এসব শুনিয়েছেন আমাদেরকে। তো এই দিনের এগনেস্টে রাতকে বয়ান করেছে। আর ওহির ফাতরাত, অর্থাৎ ফাতরাতে ওহি বিরতি, ওহি বন্ধ হয়ে যাওয়া কিছুদিনের জন্য, আবার ওহির সিলসিলাকে জারি করে দেওয়া, এই ওহির গুরুত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরো খুলে আসছে, উম্মতে মুহাম্মাদির সামনে খুলে আসছে। এবং শুধু তাই নয়, কিস কাদার গহরা মোহাব্বত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ওহির সাথে, কোরআনে কারীমের সাথে ছিল, সেটা আমরা একটা আয়াতের উপরে দেখলেই বুঝতে পারি যে ওহির বিরতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মানে মানসিকভাবে এতটাই ভেঙে পড়তেন, এতটাই হিম্মত জবাব দিয়ে দিতেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দগির যে মাকসাদ, এই জিন্দগিতে বেঁচে থেকে আমার লাভ কি যদি আমার ওহি সিলসিলা বন্ধ হয়ে যায়? এরকম একটা গহরা মোহাব্বত কোরআনের সাথে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হতেন, তড়পে যেতেন ওহির সিলসিলার বন্ধ হয়ে যাওয়ার কারণে। ইহা তাক কে বুখারী শরীফের এক আলফাজের মধ্যে এসছে, যদিও হাদিসের উপরে বড় লম্বা কালাম আছে, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠে গিয়ে বলছেন আমি আমার জীবনটাকে শেষ করে দেবো, যখন ওহির সিলসিলা বন্ধ হয়ে গেছে, দুনিয়া জিন্দগির মাকসাদ কি, আমার বেঁচে থাকার লাভ কি? এইরকম ইসকাদার উঁচুতে চলে গিয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানি, মানসিক অবস্থা যখন এরকম জায়গায় চলে গিয়েছে, তো ওনাকে তখন বলতে শুরু করেছে কেউ, একজন মহিলা বলেছেন, আবু লাহাবের স্ত্রী, উনি উম্মে জামিল, তিনি বলেছিলেন যে তোমার কাছে যে শয়তান আসে, সে শয়তান তোমার সাথ ছেড়ে দিয়েছে। পুরো আলফাজ বুখারীর আলফাজ এরকম এসছে যে শয়তান তোমার সাথ ছেড়ে দিয়েছে। আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে হয়তো ভুলে গেছেন। ভুলে গেছেন মানে স্মৃতিভ্রম এটা নয়, ভুলে গেছেন মানে কারোর সাথে যখন সম্পর্ক খারাপ হয়ে যায়
তো তখন তার দিকে চেহারাকে ঘুরিয়ে নেওয়া, ভুলে যাওয়া, তাকে মানে না পছন্দ করা, এই ধরনের কোনো কিছু, অসন্তুষ্ট হওয়া, তার প্রতি ইলতেফাত সরিয়ে নেওয়া, এ সমস্ত কিছু হতে পারে। তো হয়তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অর্থে বলেছেন আল্লাহ পাক ভুলে গিয়েছেন আপনাকে। তো এর ওপরেও নিজের বিবি যখন বলেছেন এই কথা, পড়োশি থেকে এরকম কথা আসছে যে তোমাকে তোমার রব ভুলে গিয়েছে, এই ধরনের বিভিন্ন রকমের কথা যখন আসছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব শদীদ কষ্টের মধ্যে যখন আছেন, এই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদুহা নাজিল করে হুজুরকে তাসাল্লি দিচ্ছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়াদুহা, দিনের কসম, তামাজাত আর ধূপ আর রৌদ্রের কসম, রোশন দিনের কসম, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, নিঝুম রাতের কসম, যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না তোমার রব তোমাকে পরিত্যাগ করেছে, না তোমার রব তোমার উপরে অসন্তুষ্ট হয়েছে। পুরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো তাসাল্লি দেওয়া হচ্ছে, না ভুলিনি। কারণ এটা ক্ষেত্রে বিশেষে দেখা যায়, আমরা একটা উদাহরণ দিচ্ছি, এটা নবীজির ক্ষেত্রে ফিট বয় ঠেবে বসবে না, শুধু আমরা বোঝার জন্য, আমরা নিজেরা বোঝার জন্য, যে আমার সাথে খুব বন্ধুত্ব যারা আছে, দিলি গেহরা তাল্লুক আছে, কোনো কথা ভুল বোঝাবুঝির কারণে যদি গেহরা একটু বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কি হবে? তখন চিন্তা করব যে কি করে আমি আমার কথাটাকে তার সামনে গিয়ে ওয়াজে করব, সে যে আমার ব্যাপারে ভুল বুঝেছে, আমি তাকে তার প্রতি অসন্তুষ্ট হয়েছি, এটা সে বুঝে ফেলেছে, সেটাকে ক্লিয়ার করার জন্য যে বাক্য ব্যবহার করা দরকার, সেই বাক্য এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না তোমার রব তোমাকে পরিত্যাগ করেছে, আর না তিনি তোমার উপরে অসন্তুষ্ট হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তুমি যখন চিন্তা ভাবনাতে পেরেশান হয়ে যাচ্ছ যে আমার কি হাল হবে যদি ওহির সিলসিলা বন্ধ হয়ে যায়, তুমি জেনে রাখো তোমার এর লফসি তরজমা এরকম হবে, লফসি তরজমা যেটা সাইফুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি করেছেন, তার লফসি তরজমা আমি করে দিচ্ছি, যে আর নিশ্চয় আপনার জন্য পরবর্তী অবস্থা, ওয়ালাল আখিরাত, এখানে আখিরাত মানে পরকাল, এটা আসল মানে নয়, বরং দুই কিসিমের মানের ইমকান রয়েছে। একটা হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী অবস্থা পূর্ববর্তী অবস্থা থেকে বেহতার হতে চলে যাবে, এটা হচ্ছে আসল তরজমা। এবারে এর উপরে এরকম ইমকান হবে যে এটা আখিরাত, দুনিয়ার জিন্দিগিতে আপনি যেভাবেই জিন্দিগি কাটান না কেন, আখিরাতের জিন্দিগি এর থেকে বেহতার আপনার জন্য করে দেওয়া হবে, এটা হতে পারে। আর আখিরাতের জিন্দিগির কি বেহতার, তার তাফসীর আমরা ইনশাআল্লাহ তাআলা এক্ষুনি করব। তো আমরা এই যে জিনিসটাকে প্রথম বুঝে নিই যে আখিরাতের বেহতার কি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এভাবে হাদিস এসছে, হাদিসে পাকের মধ্যে এসছে যে কিয়ামতের দিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হামদ ও প্রশংসার ঝান্ডা আমার হাতে হবে, আর তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম আমারই ঝান্ডার নিচে হবে। আজীব মোকাম ও মার্তাবা বয়ান করতেছেন, তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম তারা আমারই ঝান্ডার নিচে হবে, আর আমি ওই সময় আল্লাহ পাকের ওই হামদ করব যা এখন আমি করতে পারবো না, আমার পক্ষে না মুমকিন, অসম্ভব আমি আল্লাহ পাকের ওই হামদ করা, যেটা তখন আমি করব। আর মানুষ কারো প্রশংসা করে তার জ্ঞান অনুপাতে, যে আমি যদি কারো প্রশংসা করি, কাবা শরীফের ইমাম সাহেবের প্রশংসা করছি, তো যতটা আমি জানি তার তারুফ, তার মারিফাত সম্পর্কে, তার অনুপাতে করব, তার থেকে বাড়কার আমি করতে পারবো না, অসম্ভব জিনিস। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াতে জিন্দগিতে যে ইলম আল্লাহ পাক ওনাকে আতা করেছিলেন, সেই ইলম অনুযায়ী তিনি আল্লাহ পাকের যে মারিফত হাসিল করেছিলেন, সেই মারিফতের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ পাকের ওই প্রশংসা করবেন যে প্রশংসা আখিরাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। সেখানে আল্লাহ পাক তাকে সেই মারিফত আতা করবেন, আর সেই মারিফত অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও হামদ প্রশংসা করবে, যা দুনিয়াতে সেই হামদ প্রশংসা করা সম্ভব নয়। এ তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মকাম ও মার্তাবা আখিরাতে। ফের দুনিয়ার মোকাম ও মার্তাবাতে জাহেরি এতেবারেতে যে অবস্থায় ছিলেন, সেই অবস্থা থেকে আল্লাহ পাক আস্তে আস্তে উন্নত থেকে উন্নত তরতে পৌঁছাচ্ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পরের আয়াতে সেটার মুজাহেরা পরিষ্কার আসবে এভাবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর নিশ্চয়ই আপনার রব অচিরেই এত দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। যেটা ওখানে ইয়ারদা আছে, এখানে ফাতারদা আছে কি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর ওখানে আছে ইয়ারদা
ওয়ালা সাউফা ইয়ারদা, যেটা সূরা লাইলে আমরা পড়েছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক এত দেবেন বা এমন কিছু দেবেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহর উপরে রাজি হয়ে যাবে, এটা। আর এখানে এসছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনাকে এত দেওয়া হবে। এখানে দুটো তরজমা খুব গৌর ফিকিরের সাথে শুনতে হবে। একটা হচ্ছে আল্লাহ পাক তোমাকে ও কুছ আতা ফরমাবে, ওই এমন কিছু জিনিস দেবে আর এত কিছু জিনিস দেবে। একটাতে কোয়ান্টিটি, একটাতে কোয়ালিটি, দুটো জিনিস। একটা কোয়ালিটি বয়ান করতেছেন, এমন কিছু জিনিস দেওয়া হবে, এখানে কোয়ালিটি, আর এত কিছু দেওয়া হবে কোয়ান্টিটি। এই দুটো জিনিসকে একসাথে তরজমাতে নিয়ে আসুন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যাতে করে আল্লাহ পাক এত কোয়ান্টিটিতে আপনাকে দেবেন আর এমন জিনিস আতা ফরমাবেন যে তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাবে। এই কথাটা এখানে নিয়ে আসছেন এখানে। কিন্তু কি দিয়েছিলেন? এবারে আসুন 3 আয়াত, তারপরে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই 3 আয়াতকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিন্দেগি এবং আরো 3 আয়াতকে সাথে জোড়ো সূরা মুদ্দাসসিরের এই 6টা আয়াতের হাওয়ালাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি, পুরো বিলাদত থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিকে সমূহ নিয়েছে এই 6 আয়াত। কি এই আয়াতের মধ্যে আছে? গৌর আর ফিকির করা দরকার আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশান, ওহির ফাতরাতে ওহির কারণে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, তুমি আমার কাছে আশা ছেড়ে দিয়েছো কেন? কত কষ্ট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন জিবরাইল আলাইহিস সালাম যে কথা উত্তর দিয়েছিলেন সেটা কোরআন কোট করেছে, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমি তো নাজিল হতে পারি না আমার রবের আমার ছাড়া, হুকুম ছাড়া। লাহু মা বাইনা আইদিনা ওমা খালফানা ওয়ামা বাইনা যালিক ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, আমার ডায়ে, আমার বায়ে, আমার সামনে, আমার পিছনে, দরমিয়ানে সব আল্লাহ পাকের কবজায়, কুদরতের মধ্যে আমি ঝগড়া হয়ে আছি। আমি তো এমনি নাজিল হতে পারবো না আমার আল্লাহর হুকুম না আসলে। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, আমি নাজিল হতে পারি না। আর আমি ভুল, আল্লাহ তোমার রব ভুল থেকে পবিত্র, ভুলে যাননি তোমার রব। এখানেও এই কথাকে নিয়ে এসছেন, ভুলে যাননি। তো এত কষ্টের উপরে জবাব কি আছে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দেওয়া হবে এবং ও কুছ দেবেন, এত জিনিস দেবেন এবং এত কিছু দেবেন বা ওই জিনিস দেবেন যা তুমি রাজি হয়ে যাও আল্লাহর প্রতি। তারপরে 3 আয়াত এখানে নিয়ে আসে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই 3 আয়াত আর সূরা মুদ্দাসসিরের প্রথম 3 আয়াতকে আমি গোনাচ্ছি, এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে দিনিয়াতের যে প্রোগ্রাম আছে, তারপরে আমাদের মুরসালিন ভাই কিছু কথা বলবেন। এই 6 কথাকে আমি প্রথম নিয়ে আসি। একটা হচ্ছে এটা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিলাদত হলো, তখন বিলাদতের সময়, জন্মের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে আগে থেকে তুলে নিয়েছেন ইতিম অবস্থায়। ফের কিছুদিন গেল দাদা ইন্তেকাল, ফের কিছুদিন গেল মা ইন্তেকাল। এই অল্প সময়ের মধ্যে দাদা, মা, পিতা তো জন্মের আগে ইন্তেকাল হয়ে গেছে। এই অবস্থায় তোমাকে পেয়েছি ইতিম অবস্থায়। আমি কি আপনাকে ইতিম অবস্থায় পাইনি? এবারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকের যে দয়া, দাক্ষিণ্য, যে ইহসান, সেগুলোকে গোনাচ্ছেন। আর এটা হুজুরের জন্য গোনানো দরকার নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই যে কিস কাদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে গহরা মহব্বত, সেই মহব্বতের মুজাহারা করছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি ইতিম অবস্থায় পাইনি কি? অতঃপর আপনাকে আশ্রয় দান করেছি। সেখান থেকে আল্লাহ পাক কিভাবে তুলছেন, এই ঘটনা প্রথম স্টেপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জিন্দেগিকে ইয়াদ করেন। এমন কি ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের আগে আমি এই আয়াতকে পড়বো, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্টেপ পরেতেই কিন্তু মাল ও দৌলত আতা করেছিলেন, কিন্তু প্রথমে গরিব। এতটাই গরিব ছিল, আবু তালেবের আমি ওই এহসানাত গুনিয়েছি অন্য সূরাতে, যে ওই এহসানাত গুনিয়েছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবি এতেবারে যে প্রোটেকশন হাসিল দরকার ছিল, তো পুরোটা প্রোটেকশন করেছেন কে? পুরোটা মানে গাইড করেছেন কে? আবু তালিব। কিন্তু ইয়াকিন জেনে নেন, মাল দিয়ে সাহায্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে পারেননি, কেন তিনি খুদ গরিব ছিলেন। শুধু গরিব ছিলেন না, বেশ অনেক সন্তান সন্ততি অনেকগুলো ছিল,
যার কারণে খুব গরিবই সংসার ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাল থেকে ইস্তেফাদা করেননি, বলকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কোনো কিতাবে এসে গিয়েছে যে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে আর দো জাহানের বাদশা, ছোট্ট বাচ্চা, দো জাহানের বাদশা অল্প টাকার বিনিময়ে কারো বাড়িতে মজদুর করে ফিরছে। সিরাত লেখকরা লিখেছেন না পায়ে জুতো ছিল না মাথায় টুপি ছিল। এরকম গরিবই হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে শাক গুজরে গিয়েছে। আমি কি তোমাকে ইয়েতিম অবস্থায় পাইনি? মা নেই, বাপ নেই, দাদা ইন্তেকাল হয়ে গেছে। ফের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজদুরি করে নিয়ে আসছেন, নিজে হাতে মজদুরি করে নিয়ে আসছেন। এই অবস্থায় তার সংসারে কিছু হেল্প হয়ে যাক, এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিস্থিতিতে গিয়েছে। তারপরে মাল যে জমা করেছেন, মাল যে দিয়েছেন, ওয়াবাজাদাকা আইলান ফাআগনা, এখানে যে তাকে মাল দেওয়া হয়েছে এই কথাটা বলা হয়েছে, সেটা কিভাবে? যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা থেকে মদিনায় মক্কা থেকে বাইরে বের হয়েছেন, মক্কা শরীফে, এটা তো মক্কি সূরা না, বাইরে বের হয়েছেন। তো দেখেছেন একটা কাফেলা এসছে, তাদের কাছে পরনের কাপড় নেই, খাবার নেই, বহুত পেরেশানিতে তারা আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতো নন, যে আমাদের মতো যে ভাই ওর কি আমি ঠিকাদার নিয়ে রেখেছি, ওর খাওয়া হচ্ছে না তো আমার কি আছে। না, মানুষের দুঃখ নিজের দুঃখ মনে করা, মানুষের কষ্টকে নিজের মধ্যে মেহসুস করা, এ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিফাত ছিল, সে সিফাত তো ছিল। ও হসপিটালে ভর্তি আছে, আমি দোয়া করতেছি, এখান থেকে হসপিটালে দেখতে যাবার সময় নেই। বড় বড় বুজুর্গ এরকম আছে যেগুলো আমাদের দৃষ্টিতে বুজুর্গ মনে করি, হাকিকাতে এরা কি বুজুর্গ? যখন লোকের দুঃখকে নিজের দুঃখতে নিতে টাকা দরকার আছে, টাকা পর্যন্ত দিচ্ছে না, বলছে আমরা এখানে দোয়া করতেছি। আরে ভাই, দোয়ার থেকে ওখানে গিয়ে দেখো, দোয়া তো বহুত লোক করবে, ওখানে গিয়ে দেখো সেই গরিব লোকটা কিভাবে তড়পাচ্ছে, তার পুরো হেল্প করার প্রয়োজন, নিজের যতটা যে সাধ্যে আছে যাও, সেখানে যাবেন। তো এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়পে গিয়েছেন, বিবির কাছে এসে বড় পেরেশান হালতে আছেন। আর ওই পেরেশান হালতে বিবি বুঝতে পেরেছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, আপনারা তো পেরেশান কেন? তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম একটা কাফেলা এসছে যারা বড় গরিব, কিছু তারা মানে খাবার সামান নেই, পরবার সামান নেই, তাদেরকে আমার ইচ্ছা হচ্ছে কিছু দান করি, কিন্তু আমার আয়ত্তে কিছুই নেই। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন যে যাও, এখানে মক্কার যত বড় বড় নেতা লোক আছে, বড় বড়, ইহা তাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও ডেকে নিয়ে আসুন, বড় বড় 20-25 জনকে ডেকে নিয়ে আসুন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে নিয়ে এসেছেন। এর মধ্যে এই অল্প সময়ের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আশরাফির ও ঢের লাগিয়ে দিয়েছে, এরকম পাঁচিল তুলে দিয়েছে একদম আশরাফি দিয়ে, এত টাকা ঢের লাগিয়ে, বড় ব্যবসায়ী ছিলেন, ঢের লাগিয়ে দিয়েছেন। আর ওই ঢেরের পিছনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছুপিয়ে গিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলকে নিয়ে এসেছেন, তখন উনি দাঁড়িয়ে বললেন যে এই সমস্ত মক্কার যে বড় বড় নেতা যারা আছো, তারা সাক্ষ্য থাকো, আমি এই সমস্ত মাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে হাজির করে দিয়েছি, যেখানে খুশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচা করতে পারেন। এ সব কিছু বিলিয়ে দিয়েছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এরপরে এই মালের এবং হুজুরের নিজের ব্যবসা কিছুটা কামিয়াব হচ্ছিল, তো সেখান থেকেও কিছু মাল পেয়েছেন। এখানে এই কথাটা বলেছেন ওয়াবাজাদাকা আইলান ফাআগনা, তার মিডিলে যে আয়াতটাকে আমরা ছেড়ে চলে গেছি, ওয়াবাজাদাকা গাল্লান ফাহাদা, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে এবং আপনাকে পেয়েছি পথ সম্পর্কে অনভিত, পথ জানতেন না আপনি, কিন্তু আপনাকে পথের দিশা আমি দিয়েছি, আপনি পথ জানতেন না। আচ্ছা, দলিনের যে ব্যাখ্যাটা আমরা আগের সপ্তাহে করবো ইনশাআল্লাহ, দলিন কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয় সেটাকে আমরা পরে করব, কিন্তু আজকে এটা সময় নেই। এবারে এখানে দেখেন যে 3 আয়াত, একটা ইয়েতিম অবস্থায় পাওয়া, দ্বিতীয় দরমিয়ানওয়ালা টাকা পয়সা পেয়েছেন, আর তৃতীয় অবস্থা হচ্ছে গারে হেরাতে দল ওয়াজাদাকা গাল্লান ফাহাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গারে হেরাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তখন কি তাফাক্কুর ও তাদাব্বুরের মধ্যে তিনি কাটিয়েছেন, আল এতেবার ওর মধ্যেই তিনি কাটিয়ে দিয়েছেন, তাফাক্কুর ও তাদাব্বুরের মধ্যে, যে এইরকম মুআশারা আর আজিম চরিত্রের অধিকারী, উন্নত চরিত্রের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আখলাকি পাস্তি, ওই জামানায় মানুষদের কত গিরা হুয়া ইনসান ছিল যে এতিমকে পর্যন্ত ধাক্কা মারতো, এদের পরিবর্তন কি করে হবে, এই সমাজ ব্যবস্থার মধ্যে ইনকিলাব কি করে আনা যেতে পারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত বড় শক্তির সাথে কিভাবে
পাঞ্জা আসমা করতে পারে, এত বড় শক্তির সঙ্গে কিভাবে স্ট্রাগল করতে হবে, এই তাফাক্কুর ও তাদাব্বুরের মধ্যে গারে হেরাতে খালওয়াত মানে একাকিত্ব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতিয়ার করলেন। আর সেখান থেকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ প্রদর্শন করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াত নাজিল করছেন, পুরো 30 পারা কোরআন নাজিল করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ প্রদর্শন করছেন। এই 3 আয়াত এর মধ্যে এসেছে। সূরা মুদ্দাসসিরে 3 আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যখন নিজের হিম্মত জবাব দিয়ে দিচ্ছে, কি করে এদের সাথে মোকাবেলা করব, কি করে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন, কি করে ইনকিলাব আসতে পারে, যখন এইরকম একটা গৌর ফিকিরের মধ্যে হুজুর নিজেকে ডুবিয়ে দিয়েছেন, পেরেশান হাল, দিলি পেরেশানি, না শুয়ে মজা না খেয়ে মজা, কোনোতে কিছু আরাম নেই, রাহাত নেই, চ্যান এক পালের জন্য নেই। এই অবস্থাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোজরাচ্ছে, আল্লাহ ওহী নাজিল করছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল লেপাটনেওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আচ্ছাদনকারী, এ তোমরা ওঠো, কোমর কষো, কোমর কষো, দাঁড়াও, খাড়াও, এই বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠো, খাড়াও, ফাআনজির, প্রথম তবলিগের মারহালা, ইনজার করো, সতর্ক করো, ফাআনজির। আর তারপরে শব্দ আছে ও রব্বাকা ফাকাব্বির, তাকবীরে রব করো। এটা হচ্ছে টপ লেভেলে সব থেকে। শুধু ইনজার সতর্ক করা, দাওয়াত ও তাবলীগ, এই কাজটা হচ্ছে মিডল স্টেপ। ওহির পরেই দাওয়াত ও তাবলীগের সাথে লেগে যাও, ইনজার করো, সতর্ক করো। আর তার শেষ স্টেপ হচ্ছে তাকবীরে রব, আল্লাহ পাকের নামকে বড়াইকে সারা দুনিয়াতে কায়েম আর দায়েম করে দাও। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাম ও মার্তাবা সম্পর্কে এসেছে, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফে আছে, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহ পাক দুনিয়ার পুরো মাগরিব আর মাশরিককে পুরো লেফটে আমার হাতের মুঠোয় দিয়েছেন, আর আমাকে ওই জায়গা পর্যন্ত দেখিয়ে দিয়েছেন, এক একটা জমিনের টুকরো টুকরো আমি দেখেছি। আর ইয়াকিন জেনে নেন, ওই টুকরো টুকরো জমিনের উপরে পর্যন্ত আমার উম্মতের যে উপরে যে দিন আমি শরীয়তকে নিয়ে এসেছি, সেই শরীয়ত কায়েম হয়েই থাকবে। সমস্ত কাফের বেঈমানদের সমস্ত জীবন ব্যবস্থাকে তছনছ করে সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছিলেন, সেই তাকবীরে রব কায়েম হয়েই থাকবে। এই তাকবীরে রব 4-6 আন্দাজে, এদিকে 3 পয়েন্টে নবীজির জিন্দেগি কেটেছে। তারপরে যখন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তারপরে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, তাবলীগ করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তাকবীরে রব করো। আর এর জন্য সূরা মুজাম্মিলেতে এসেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমি তরজমাটাকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের বেলায় তো এই কাজ করবেন, আর রাতের অন্ধকারেতে আল্লাহর সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ, আর তার মধ্যে কোরআন পাকের তেলাওয়াত। এই কাজ, এটা আমলি এতেবারেতে 2 আমল, দিনের বেলা তাকবীরে রবের জন্য যুদ্ধ জহদ আর স্ট্রাগল আর জিহাদ ফি সাবিলিল্লাহ, আর এর সাথে দাওয়াত ও তাবলীগ আর ইনজার, এই সব কিছু তাফসীর এগুলো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এর পুরো কথা খোলাসা ভাবে আসবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা।